হ্যালো জনগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার বোরিং মুভি রিভিউতে সবাইকে স্বাগতম। তো আজকে কথা বলতে যাচ্ছি, নতুন একটা ওয়েব সিরিজ দেখছি, সেটা হচ্ছে বোহেমিয়ান ঘোড়া। মোশাররফ করিমের অভিনীত। আর হচ্ছে পরিচালক হিসেবে আছেন অমিতাভ রেজা চৌধুরী। অমিতাভ রেজা চৌধুরীকে আপনারা সবাই চিনেন মেবি আয়নাবাজি থেকে। আমি আরও আগে থেকে চিনতাম, সেটা হচ্ছে অমিতাভ রেজা চৌধুরীর ভালো ভালো অ্যাড আছে। আপনারা যদি অ্যাডগুলো দেখতে চান তাহলে ইউটিউবে সার্চ করতে পারেন যে অমিতাভ রেজা চৌধুরীর ডিরেকশনে কী কী অ্যাড তৈরি করা হয়েছে, তাহলে বুঝবেন যে আসলে অমিতাভ রেজা চৌধুরী কত উচ্চমানের একজন পরিচালক আর কি। তো যাই হোক, সবাই চিনছে আয়নাবাজি থেকে। আমি আয়নাবাজি আগে থেকে চিনতাম, অ্যাড দেখে চিনতাম, বাট আয়নাবাজি থেকে আসলে লার্জ স্কেলে অমিতাভ রেজা চৌধুরীকে চেনা শুরু করছে সবাই। দ্যাটস গুড। তো আয়নাবাজি নিয়ে আসলে আমার একটা মিক্স, মানে আসলে আমি যেটা আগে কালকেই বলছিলাম যে একটা ডিরেক্টরের একটা কাজ দেখে আমি হচ্ছে অনেকটা বুঝে ফেলি যে আসলে এই ডিরেক্টরটা কেমন করতে পারে ফিউচারে, বা ওনার পার্সপেক্টিভ কী, উনি কীভাবে আসলে তৈরি করে মুভিগুলো। হ্যাঁ, তো আয়নাবাজি দেখে আমার কাছে মনে হয়েছে যে একটু ওভার হাইপ ছিল আর কি। মুভিটা ওভার হাইপ ছিল, ওভার রেটেড বলা যায়। অতটা আসলে হাইপ তোলার মতো মুভি ছিল না। তবে যে সময়ে আসলে আয়নাবাজিটা আসছিল, ওই সময়ে বাংলাদেশে কোয়ালিটি কন্টেন্টের খুব অভাব ছিল। আমার মনে হয় যে অমিতাভ রেজা চৌধুরী এইখানে একটা বিগ গেম খেলছে, যে আসলে ওই সময়ের জন্য আসলে আয়নাবাজি সত্যি সুপার ডুপার ছিল। এখন বাংলাদেশে ভালো ভালো কাজ হয়, বা হচ্ছে মাসালা মুভির একটা ভালো যুগ আসছে। বলা যায় যে সুন্দর সুন্দর কাজ বেরোইছে। এখন আসলে আয়নাবাজি করলে হয়তো অতটাও মানে হিট খাইতো না যতটা ওই সময় খাইছে। যাই হোক, তো আমার কাছে মনে হয়েছে অমিতাভ রেজা চৌধুরীর কাজ খুব গুছানো, উনি খুব গুছানো কাজ করে। আর স্ক্রিপ্ট চয়েসের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে একটু উইক আর কি, সবসময় মনে হয়েছে। যদিও ওনার কাজ ওই অ্যাড ছাড়া খুব একটা কাজ যে আমি দেখছি এরকম না, দেখলে হয়তো আরেকটু বেশি জাজ করতে পারতাম। সো একজন গুণী মানুষকে নিয়ে আসলে এত জাজ করতে চাইতেছি না। তো খুব সংক্ষেপে বোহেমিয়ান ঘোড়া নিয়ে কথা বলি। এটা নিয়ে অত ডিসকাশনের কিছু নয়, নর্মাল একটা ওয়েব সিরিজ। বলা যায় যে মন ভালো করে দেওয়ার মতো একটা ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটা দেখার আগে আপনার কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো যে এই ওয়েব সিরিজে আপনি সব কিছু ক্লাসই পাবেন না। যেমন ধরেন, ক্লাসি অভিনয় পাইলে আপনি মোশাররফ করিমের মধ্যে পাইতে পারেন। মোশাররফ করিম অবশ্যই একটা ক্লাসি অভিনেতা, সে যে কোনো ক্যারেক্টারের সাথে নিজেকে মানায় নিতে পারে, এটা মাথায় রাখতে হবে। কিছু ক্রিঞ্জ অভিনয় পাবেন, ক্রিঞ্জ মানে খুবই ক্রিঞ্জ, আপনার মনে হবে যে এটা কি দেখতেছি, এরকম কিছু ক্রিঞ্জ অভিনয় পাবেন। আর থার্ড কথা হচ্ছে যে আপনি বোর হবেন না, এটা 100% শিওর যে পুরো সিরিজটা জুড়ে আপনি বোর হবেন না। ফোর্থ হচ্ছে যে আপনার আসলে লজিক্যাল থিঙ্কিংটা কমাই দিতে হবে, যে আসলে এটা কি বানাইলো, বা হচ্ছে এরকম তো আসলে হওয়া পসিবল না। এই জিনিসগুলো আসলে মাথা থেকে ঝেড়ে ফেললে আপনি বহিমিয়ান করে দেখতে পারেন। এবং অবশ্যই এটা একটা রিল্যাক্সিং ওয়েব সিরিজ। আপনার যদি মন টন খারাপ হয়, আপনি যদি খুব মানে দেখা গেছে সারাদিন চাকরি টাকরি করে এসে বাসায় ভাল লাগতেছে না, বোর লাগতেছে, এক্সস্টেড ফিল করতেছেন, তখন হচ্ছে আপনি বোহেমিয়ান ঘোড়া দেখতে পারেন। এছাড়া আপনি ধরেন খুব মুডে আছেন, একটা মুডি জিনিস দেখা দরকার, হাই ক্লাসি জিনিস দেখা দরকার, তাহলে ভাই বোহেমিয়ান ঘোড়া আপনার এখন দেখার দরকারই নাই। যখন আপনি লো ফিল করবেন, একটু মাইন্ড রিল্যাক্সিং একটা মুভি চাবেন বা কোনো কাজ দেখতে চাবেন, তখন আপনি বোহেমিয়ান ঘোড়া ইজিলি দেখতে পারেন। এখানে আপনার কোনো মাথা খাটাইতে হবে না, জাস্ট দেখতে হবে আর মজাটা নিতে হবে আর কি। তো যাই হোক, বোহেমিয়ান ঘোড়াটা হচ্ছে একটা বোহেমিয়ান মানে কি বলে, ভবঘুরে একটা লোকের কাহিনী। উনি হচ্ছে মোশাররফ করিম একটা ট্রাক ড্রাইভারের ভূমিকায় থাকে। উনি হচ্ছে মোশাররফ করিম হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রাকের মাধ্যমে প্রোডাক্ট বা মাল ডেলিভারি দেয়, ওনার মহাজনের মাল ডেলিভারি দেয়। তো বিভিন্ন জায়গায় মাল ডেলিভারিতে গিয়ে বিভিন্ন ঘটনার মাধ্যমে বিভিন্ন মেয়ের সাথে তার বিয়ে হয়, এবং প্রত্যেকটা বউকেই হচ্ছে কি সে সমানভাবে প্রায়োরিটি দেয়, সমানভাবে ভালোবাসে না, সমানভাবে প্রায়োরিটি দেয়। এইখানে ডিরেক্টর খুব ভালো একটা গেম খেলছে পুরুষের মন মানসিকতা নিয়ে, যে আসলে সে তার দায়িত্ববোধ দিয়ে সে বিয়েগুলো করে, কিন্তু সে হচ্ছে ভালোবাসতো শুধুমাত্র একজন বা দুইজনকে, এরকম আর কি। এখানে খুব সুন্দর বিষয়গুলো দেখাইছে পরিচালক। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে যে স্ক্রিন প্লে অ্যাভারেজ, স্ক্রিন প্লে খুব হাই কোয়ালিটির কিছু না। ওই যে বললাম, শুরুতেই বললাম যে হাই কোয়ালিটির কিছু এখানে পাবেন না, নর্মাল একটা কন্টেন্ট। আর হচ্ছে গল্প বলা যায় যে গল্পটা বেশি পেঁচানো, মানে পেঁচানো কি, মানে গল্পটা হচ্ছে অতিরিক্ত
ডিভাইড করে ফেলছে। মানে এটা একটা সিম্পল গল্প, বাট ডিভাইডেশন করতে করতে জিনিসটারে অতিরিক্ত বানাই ফেলছে। এতটা ডিভাইডেশন না করলেও পারতো আর কি। তো শুরুতেই বলে মোশাররফ করিমের এখানে 8টা বউ থাকে, ঠিক আছে। সো প্রত্যেকটা এপিসোডে নতুন নতুন বউয়ের সাথে হচ্ছে গিয়া গল্প দেখায়, কোনো ক্যারেক্টার বিল্ড আপ হয় নাই। মানে মোশাররফ করিমেরও ক্যারেক্টার ওরকমভাবে বিল্ড আপ হয় নাই, ট্রাই করছে, ডিরেক্টর ট্রাই করছে বিল্ড আপ করার। 3 ঘন্টার মতো টোটাল 8টা এপিসোড, 8টাই মনে হয় এপিসোড, আমার ঠিক খেয়াল নাই, বা 6টা এপিসোড হইতে পারে, 8টাই মনে হয়। তো 3 ঘন্টার মতো টাইম স্টাম্প হচ্ছে ইউজ করে, 6টা এপিসোডই মনে হয়। সরি ফর মাই মিস্টেক, মানে আমি আসলে মনে নাই আসলে কয়টা এপিসোড। তো মিউজিক সুন্দর, মিউজিক শুনে ভাল লাগবে, বিজিএম অল্প স্বল্প বিজিএম আছে, ভাল লাগবে, কোনো লজিক্যাল জিনিস পাবেন না, সব কিছু হচ্ছে গিয়ে একটু উপর দিয়ে হয়। এবং বলা যায় যে ডিরেক্টর শুরুর দিকে যেরকম চেষ্টা করছে গল্পটাকে একটা ফরমেশনে নেওয়ার, মিড হাফের পরে গল্পটা বেশি স্ক্যাটার্ড হয়ে গেছে এবং হচ্ছে খুব তাড়াহুড়ো করে হচ্ছে গল্পটাকে জোড়া দেওয়া হয়েছে। মানে অনেকগুলো গল্প, তো এই অনেকগুলো গল্পকে জোড়া দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ডিরেক্টর খুব তাড়াতাড়ি করে ফেলছে, এতটা তাড়াতাড়ি না করলেও হইতো। এই হলো বিষয়। মোশাররফ করিম তার ক্যারেক্টারে সবচেয়ে পারফেক্ট, এটা আর কি বলতে হয় না বারবার। মোশাররফ করিম একজন লিজেন্ড অভিনেতা, আমার সবচেয়ে পছন্দের বাংলা অভিনেতা। তো তারপরে এখানে আসলে বলার মতো ক্যারেক্টার নাই। রুনা খানের মনে হয় একটা ডায়লগ খুব চলছে যে মোশাররফ করিম বলে যে রুনা খান বলে যে তুই কয়টা বিয়ে করছস, তো মোশাররফ করিম বলে 4টা, তা বলে আমি কয় নাম্বার, বলে 6 নাম্বার। এই ডায়লগটা মোটামুটি অনেকের পছন্দ হয়েছে ট্রেইলার দেখা। মোট কথা ট্রেইলার যতটা জোস, ওই ফিল্মটা অতটা জোস না, বাট মানে একবার দেখার মতো, মাইন্ড রিল্যাক্স করার মতো একটা ওয়েব ফিল্ম। এবং আমার যেটা মনে হয়েছে যে শেষের দিকে বলেন, মানে শেষের দিকে একটু তাড়াহুড়োই করছে গল্পগুলো জোড়া দেওয়ার ক্ষেত্রে, লজিক্যাল জিনিসগুলোর একদম ওভারলুক করে গেছে। তো আমার যেটা মনে হয়েছে যে এন্ডিংটা যে দিছে, আমার কাছে মনে হয়েছে যে আমি একটা মালায়ালাম কোনো রিল্যাক্সিং মুভি দেখতেছি আর কি। মালায়ালাম অনেক মুভি আছে যেগুলোর রেটিং 7-এর উপর ওঠে না, 6.5 থাকে, 7 থাকে, এর বেশি ওঠে না। ওই মুভিগুলো থাকে কি খুব আন্ডার রেটেড থাকে, এবং ওই মুভিগুলোর হচ্ছে এক্সিকিউশনটা একটু লো লেভেলের হয় দেখা পাবলিক আর কি অত খায় না, বাট মানে একবার দেখার জন্য যথেষ্ট, বা ভাল লাগে আর কি, দেখলে মনটা খুব ভাল লাগে, অনেক দিন মনেও থাকে। তো বোহেমিয়ান ঘোড়াটা হচ্ছে সেই টাইপের আর কি, যে আপনি হয়তো বারবার দেখবেন না, কিন্তু একবার দেখলে আপনার ভাল লাগবে, এবং কিছু কিছু সিন আছে, কিছু কিছু ডায়লগ আছে যে আপনাদের ভাল লাগবে, এটা আমি এনশিওর করতে পারি। এবং পুরুষ মানুষের যে একটা ক্যারেক্টার দেখাইছে ডিরেক্টর, একটা অন্য ধরনের ক্যারেক্টার দেখাইছে, যে আসলে পুরুষ মানুষ হয়তো ভালো লাগতে পারে, কিন্তু পুরুষ মানুষের একটা দায়িত্ববোধ আছে, দায়িত্ববোধের একটা জায়গা থেকে পুরুষ মানুষকে দেখানো হয়েছে। আবার অন্য দিক দিয়ে হচ্ছে পুরুষ মানুষের যে বহু বিবাহ, হচ্ছে বহু নারীর প্রতি যে পুরুষ মানুষের একটা আকর্ষণ থাকে, এই জিনিসটা খুব বড় করে হাইলাইট করা হয়েছে। এবং নারীদের একটা লয়ালিটি এখানে দেখানো হয়েছে, যে প্রত্যেকটা নারী হচ্ছে মোশাররফ করিমকে ভালোবাসতো। তো এইখানে একটা অন্য অন্য টাইপের সাইড দেখানো হচ্ছে। অন্য অন্য নাটক বা টেলিফিল্মে দেখা যায় কি যে আসলে মেয়েরা বিশ্বাসঘাতকতা করে বা সামথিংয়ের, এইখানে আসলে বিশ্বাসঘাতকতার কোনো সিনই নাই। মানে মোশাররফ করিমও সবাইরে ভালোবাসতেছে, আবার সবাই মোশাররফ করিমের ভালোবাসতেছে, এরকম একটা বিষয়। এবং আরেকটা যেটা মজার লাগছে যে মোশাররফ করিমের যে বউগুলা, 8টা যে বউ, একটা বউ আরেকটা বউর সাথে প্রথমে ক্লাশ লাগলো, পরে আবার ঠিকই ভালোবাসতেছে। মানে হিউম্যানিটির একটা অন্য লেভেলে চলে গেছে আর কি। তো আমার যেটা মনে হয়েছে যে এটা নিয়ে খুব বেশি আলোচনা করার মতো কিছু নেই, আপনারা দেখলে বুঝতে পারবেন। 3 ঘন্টার একটা সুন্দর জার্নি, দেখলে আসলে শেষ দিকে আপনার মনটা ভালো লাগবে যে না আসলে ডিরেক্টর কষ্ট দেয় নাই, আসলে পরিচালক নায়করেও কষ্ট দেয় নাই, নায়িকাদেরও কষ্ট দেয় না, এবং অডিয়েন্সদেরও কষ্ট দেয় নাই, মানে কোনো ধরনের কষ্ট নাই এখানে। যাও ট্র্যাজেডি সিন আছে, সেই ট্র্যাজেডি সিনগুলোরও শেষ পর্যন্ত আর কি লাইট করে দেওয়া হয়েছে, মানে যাতে মানে আসলে অডিয়েন্সের মনের মধ্যে কষ্টটা না থাকে। তো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে, এই জিনিসটা পজিটিভ দিক লাগছে। কারণ মালায়ালাম মুভিগুলোও এরকমের হয় যে ট্র্যাজেডি থাকে, ট্র্যাজেডির না থাকলে তো আসলে মুভি হয় না। ট্র্যাজেডিগুলোরও ওরা লাইট করে দেখায়, যাতে মানে শেষ পর্যন্ত দর্শক একটা রিল্যাক্স পায় আর কি, ওটা যেন মাথার মধ্যে না থাকে। তো আমার কাছে বোহেমিয়ান ঘোড়ার এই দিকটি খুব ভালো লাগছে, যে আসলে খুব সুন্দর একটা কাজ করছে। সেক্ষেত্রে আর্টের দিক দিয়ে যদি বলি, শিল্পের দিক দিয়ে যদি বলি, শিল্পের দিক দিয়ে মার্কিং করলে মুভিটার মার্কিং অনেক কম থাকবে। ধরেন আপনি 10-এর মধ্যে 6.5 পাবে বা 6 পাবে এরকম, ঠিক আছে। কিন্তু যদি বলি রিল্যাক্সিং মুভি বা হচ্ছে সুস্থ বিনোদন বলে, যেটাকে বলে সুস্থ বিনোদন,
মন ভালো করার জন্য, তাহলে আমি এটাকে 10-এ 8 দিতে পারি। এটা একটা সুস্থ বিনোদন, এখানে আপনার মাথা খাটাইতে হবে না, জাস্ট দেখবেন আর এনজয় করবেন, এবং সেক্ষেত্রে আপনি ভালো একটা বিনোদন পাবেন, এটা আমি বলতে পারি। তবে এটা ঠিক যে মোশাররফ করিমের মতো কেউ হইতে চেষ্টা করেন না, আসলে এটা হওয়া পসিবল না। এটা যেভাবে দেখায় এভাবে পসিবল না, উপর দিয়ে গল্পগুলো দেখায়, এটা হওয়া কোনোভাবেই পসিবল না। তো আমার যেটা মনে হয় যে বহেমিয়ান ঘোড়া অবশ্যই সবাই একবার করে দেখেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। এইখানে আমি আলাদা আলাদা করে বললাম না, সিনেমাটোগ্রাফি, ভিজিএম, কালার গ্রেডিং এগুলো আসলে এখানে ম্যাটারই করে না। জাস্ট একটা সুন্দর জিনিস, এটা জাস্ট উপভোগ করেন, এত কাটা হেঁচড়া করতে চাই না। হ্যাঁ, তবে বলতে পারি যে আপনি যদি দেখেন আপনার সময়টা বৃথা যাবে না, সময়টা ভালো যাবে। অনেকগুলা কি বলে সাইড নিয়ে আপনি চিন্তা করতে পারবেন, ভাল লাগবে আর কি। এই তবে যেটা কথা সেটা হচ্ছে যে মুভির যে মেন মেসেজটা আমি বলে দিব না আসলে। রিভিউতে যদি আমি সব কিছু বলে দিই তাহলে আপনারা আসলে মজাটা পাবেন না। তো মেন মেসেজটা সবাই ভিতরে নিয়েন, যে হিউম্যানিটির যে বিষয়টা, হিউম্যানিটির ভিতরে নিয়েন, কিন্তু হিউম্যানিটি করতে যেয়ে একজনের বিশ্বাস ভাঙেন না, যেটা আসলে মোশাররফ করিম করছে। এটা আসলে সমাজে অনুকরণ করেন না, বাট অনুসরণ করতে পারেন। ওকে, ভুল বললাম? আচ্ছা, যা বলছি বলছি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো ওয়েব সিরিজ বা হচ্ছে ফিল্ম নিয়ে আলোচনা করব। ওকে, বাই।